বন্ধুত্ব যার সঙ্গেই আপনি করুন, ভেবেচিন্তে বন্ধুত্ব করবেন, কারণ এই বন্ধুত্ব দুনিয়ার যেমন বন্ধুত্ব আছে, আখিরাতেও তেমন বন্ধুত্ব আছে, থাকবে, পরকালে কাজ দেবে। এক বন্ধু আর এক বন্ধুকে কিভাবে উপকার করে জানেন? এক বন্ধু আর এক বন্ধুর ওসিলায় কিভাবে বেঁচে যায়। ভাই আমার, এক ব্যক্তির বাড়ি আপনার রিয়াদে, বাড়ি রিয়াদ, আরেকজনার বাড়ি হচ্ছে গে জেদ্দায়। দুইজনার দুই জায়গায় বাড়ি, রিয়াদে আর জেদ্দায়। তো এই দুইজনা বন্ধুত্ব করেছে, দুস্তি করেছে। প্রত্যেকটা নবী বা নবীর দুনিয়াতে বন্ধু ছিল, জান্নাতেও বন্ধু থাকবে। লিকুল্লে নবিয়িন রফিকুন ফিল জান্নাহ, নবী বলেছেন প্রত্যেকটা নবীর জান্নাতে একটা করে বন্ধু থাকবে। আমি নবী ও রফিকি ফিল জান্নাতে আবু বকর, আমার জান্নাতের বন্ধু হবে আবু বকর। তো দুইজনা বন্ধু করেছে। রিয়াদের বন্ধু টাউনে বাস করে, তার পরিবারটা একটু আপ টু ডেট ফ্যাশনওয়ালা। জেদ্দার বন্ধুটা এরা হলো পরেশগার, তাকওয়াপন্থী। তবে দুজনা বন্ধুত্ব, কারণ দুজনাই ভালো, লোক ভালো। শুধু রিয়াদের বন্ধুর পরিবারের লোকগুলো একটু আপ টু ডেট মার্কা। আমলে দুজনার কারোর কম নেই। আল্লাহর খুশির জন্য দুইজনা বন্ধুত্ব করেছে। এখন রিয়াদের বন্ধুর বাড়ির লোকেরা প্রায় বলে যে দেখো, কিছু ছেলেপিলেরা লোকের বাড়ি টিভি দেখতে যায়, টেলিভিশন দেখতে যায়, তা আমাদের একটা টেলিভিশন কিনে দাও না, লোকের বাড়ি কতদিন যাবে দেখতে। এটা বাস্তব ঘটনা ঘটেছিল। সৌদির একটা পত্রিকাতেও বার হয়েছিল এই খবরটা। তো প্রায় প্রায় ওই বাড়ির লোকজন বলে যে তুমি আমাদের একটা টিভি কিনে দাও, এই রোজ রোজ লোকের বাড়ি দেখা যায়। একদিন বিরক্ত হয়ে রিয়াদের ওই বন্ধু একটা টিভি কিনে দিয়েছে বাড়িতে। তো ওই বাড়ির মানুষরা যেন মনে হচ্ছে আজ আমাদের ঈদ হচ্ছে, আজ আমাদের ঈদ হচ্ছে যেন। ভাই আমার, বাবাজির আমার, বন্ধুত্বের মধ্যে কোনো ঘাটতি দেখা গেল না। আর এই জেদ্দার বন্ধুও খবরও রাখে না। রিয়াদের বন্ধু একদিন মারা গেল গো। মারা যাবার পরে তাকে দাফন কাফন করে দেওয়া হলো। কয়েকদিন পরে জেদ্দার বন্ধু স্বপ্ন দেখে, এই জেদ্দার বন্ধু দেখে তার রিয়াদের বন্ধুর কবরটা পুরো আগুনে ভরে গেছে গে, আগুনে ভরে যায়। কঠিন আযাব কবরে। এখন এই জেদ্দার বন্ধু তো পাগল পারা হয়ে গেছে, আরে এ তো আমার দোস্ত, দুনিয়ায়ও দোস্ত, আখিরাতেও দোস্ত, বন্ধু, জান্নাতের সঙ্গী, কিন্তু কবরে এত আযাব কেন হয়, আগুন কেন ভরে গেল? এখন জিজ্ঞাসা করছে স্বপ্নে যে বন্ধু, তোমার আমল তো কম ছিল না, সব ভালো ছিল, কিন্তু তোমার কবরে আগুন কেন ভরে গেল, এত আযাব কেন হচ্ছে? ঘুমিয়ে স্বপ্নে কথা হচ্ছে। কবরের ভিতর থেকে রিয়াদের বন্ধু বলে, ও আমার দোস্ত, এ আমার ইমানি দোস্ত, আমার আমল সবই ভালো ছিল, আমার আমলে কোনো ঘাটতি ছিল না। তবে আমি আমার নিজের টাকায়, আমার নিজের অর্থ দিয়ে একটা টিভি কিনে বাড়িতে দিয়েছিলাম। ওই টিভি আমার পয়সায় কেনা, আমার বাড়ির মানুষদের আমি দিয়েছিলাম কিনে। আমি এখন মারা গেছি, আমি কবরে রয়ে গেছি, আমার টাকায় কেনা টিভি দেখে তারা আনন্দ করে, তারা মজা লুটে নেয়। আর ওই একটা মাত্র কারণে আমার কবরের ভিতরটা আগুনে ভরে যায়। একটা কারণে আমার কবর পুরো আগুনে ভরে গেছে, আর এই কঠিন আযাব হচ্ছে। স্বপ্ন ভেঙে গেল। এই জেদ্দার বন্ধু চলে গেছে রিয়াদে, ওই বন্ধুর বাড়ি। বাড়ির লোক সবাই খুশি, সবাই আনন্দ, কিন্তু জেদ্দার বন্ধু বলে, ও আমার বন্ধুর বাড়ির পরিবারের মানুষেরা, লোকজনেরা,
আনন্দ নয়, বরং তোমাদের পিতা তোমাদের আব্বার কবরটা আগুনে ভরে যায়। কঠিন আযাব হচ্ছে। সবাই চমকে উঠেছে। কি কারণ? বলছে অন্য কোনো কারণে নয়, শুধু ওই টিভিটার কারণে। তার টাকায় টিভি কিনে তোমাদের দিয়েছিল, তোমরা তা দেখে এখন মজা করছো, আর ওই কারণেই কবরে আগুন ভরে গেছে। সবাই কাঁদছে, সবাই কাঁদছে। মা বলছে দেখ বেটা, কাঁদলে তোর বাপের কবরের আযাব বন্ধ হবে না। বন্ধু বলছে দেখো, তোমরা হাজার কাঁদলেও কবরের আযাব বন্ধ হবে না। কি করতে হবে? বলে ওই জাহান্নামটাকে আগে সরিয়ে দাও, ওটা সরিয়ে দাও। বলে বিক্রি করে দেব নাকি? বলে আরে যে জিনিস দেখা হারাম তার ব্যবসা করা হারাম, তা বিক্রি করাও হারাম। তো তুমি ও জিনিস দেখা যদি হারাম হয়, তোর বিক্রি করাও হারাম। তুমি বিক্রি করবে, আর একজন তো ফেঁসে যাবে। তো টিভিটা ওখান থেকে তুলে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলে দিল, নাস্তা নাবুদ করে ফেলে দিল। সেই রাত্রে এই বন্ধু স্বপ্ন দেখছে, এই বন্ধু সেই রাত্রে স্বপ্ন দেখছে, আজ তারিয়াদের বন্ধুর কবরটা জাহান্নামের আগুন নাই, কোনো আযাব নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যেমন জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে যায়। একটা, শুধু একটা জিনিস, আমল কোথাও ঘাটতি নেই। সাইকেল, সে আপনার 10,000 টাকার সাইকেলও যদি হয়, মনে রাখবেন ছোট্ট একটা ভ্যালটিও যদি না থাকে, ও সাইকেল অচল। কারো না কারো সঙ্গে কারো না কারো বন্ধুত্ব আছে, বন্ধুত্ব আছে। এমন একটা মানুষ নেই যার কোনো খাতিরের মানুষ নেই বা কোনো বন্ধু নেই, সবার বন্ধু আছে। তো ঈমানদার যারা, তারা কিন্তু যার তার সঙ্গে বন্ধু করতে পারবে না, যার তার সঙ্গে ওঠা বসা করতে পারবে না, যার তার সঙ্গে খাই খাওয়া ইত্যাদি করতে পারবে না। ঈমানদারদের জন্যে কিছু বিধি নিষেধ আছে, সে বিধি নিষেধ মেনে চললে অনেক লাভ হবে। দুনিয়ার বন্ধু পরকালে কাজে লাগবে, সহিহ হাদিস। দুনিয়ার বন্ধু আখিরাতে কাজে লাগবে। আল্লাহর আরশে আজিমের নিচে 7 প্রকার মানুষেরা এয়ার কন্ডিশন ছায়ার মধ্যে বসবার জায়গা পাবে। হাসর ময়দানের কোনো কষ্ট সে অনুভব করবে না। এই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ হলো রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতেমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন মানুষ একে অপরের সঙ্গে দোস্তি করে, বন্ধুত্ব করে, ভালোবাসা করে, মোহাব্বত করে। কি জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে এই বন্ধুত্ব করে। ও তাফাররাকা আলাইহি, আবার কারো সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দেয়, কেটে দেয়, সেও আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। এ দুনিয়ার বন্ধু আখিরাতে এক বিশাল কাজে লাগবে। কঠিন হাসরের ময়দান থেকে, কঠিন আযাব থেকে লোকটা বাঁচতে পারবে। সে বন্ধুটা আমার কেমন হওয়া দরকার? একজন সাহাবা নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখে তো আমি থাকতে পারি না। যখন আপনি আমার চোখের আড়াল হয়ে যান, তখন আমার কলিজাটা খুবই জ্বালা করে আপনারই জন্যে। রসুল বললেন, দুনিয়াতে তুমি যাকে মহব্বত করবে, কিয়ামতের দিনে তুমি তারই সঙ্গে থাকবে। যারা শহীদানদের ভালোবাসে, শহীদানদের সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। নবীদের ভালোবাসে,
নবীদের সঙ্গে কিয়ামতে উঠবে। যারা পীর ওলি আউলিয়া আলেম হাজি গাজী সুফি দরবেশ ভালোবাসে তাদের সঙ্গে উঠবে। যারা মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, জুয়াখোর, হারামখোর, জেনাখোর এদের সঙ্গে ওঠা বসা করবে, মহব্বত করবে, ওদের সঙ্গেই হাসর হবে। বিশ্বনবী আমার বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি দুনিয়ার জমিনে যাদের দেখে যার মতো হয়ে চলবে, আমি রাসূলুল্লাহ বলি ও তো তাদের দলের মধ্যে, তাদের দলভুক্ত। কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই তার হাসর হবে। ওদের পরিণতি যা হবে এর পরিণতিও তাই হবে, একদম ওর পরিণতিও তাই হবে। ভাই আমার, বাবাজিরা আমার, এই দুনিয়ায় যাদের দেখে কথা বলি, যাদের মতো হয়ে চলি, যাদের মতো হয়ে লেবাস পোশাক পরি, আমার গোটা মাথা থেকে পা পর্যন্ত যাদের মতো করে আমি চলতে চাই, ওরা একদিন কাল সাপ হয়ে দাঁড়াবে, জাহান্নামের কঠিন আযাব গ্রেফতার করবে। ঈসা নবী আলাইহিস সালাম এক গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একটা গ্রামের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। গ্রামটা বিরান হয়ে গেছে, একটা ঘর বাড়িও দাঁড়িয়ে নেই মাথা উঁচু করে, পুরো বিরান হয়ে গেছে, একটা লোকও পিছে নেই। নবী ঈসা আলাইহিস সালাম তিনি মনে মনে বললেন, নিশ্চয়ই কোনো খোদার গজবে এরা ধ্বংস হয়ে গেছে, আল্লাহর কোনো গজবের কারণে এরা তো ধ্বংস হয়ে গেছে। নবী ঈসা আলাইহিস সালাম তিনি তো মরা মানুষকে জীবিত করে দিতে পারতেন। ঈসা নবী চিৎকার দিয়ে বললেন, ইয়া আহলাল কারিয়া, ও এই গ্রামের মহল্লার মানুষেরা, চিৎকার দিলেন। এক ব্যক্তি, দেখা যায় না আওয়াজ শোনা যায়, এক ব্যক্তি জবাব দিল, লাব্বাইক ইয়া ঈসা রুহুল্লাহ, ও আল্লাহর নবী ঈসা, এই তো আমি হাজির রয়েছি। ঈসা নবী বলছেন, এই তোমরা কিভাবে ধ্বংস হয়ে গেলে, কিভাবে তোমরা ধ্বংস হয়ে গিয়েছো? জবাব দেয়, ও নবী ঈসা, রাতের বেলা আমরা শৌখ নিদ্রার ভিতরে ছিলাম, যে যার বাড়িতে আরামের ঘুমে বিভোর হয়েছিলাম, কিন্তু ঘুম ভাঙবার আগে আমরা দেখি আমরা তো হাবিয়া জাহান্নামের ভিতরে ঢুকে গেছি, হাবিয়া জাহান্নামে ঢুকে গেছে। তো তোমরা ধ্বংসটা হলে কেন? কাজ করতে কি কি কাজ করতে তোমরা? জবাব দিল, নবী ঈসা, কাফের বেঈমান ওরা যা বলতো আমরাও তাই বলতাম, ওরা যা করতো আমরাও তাই করতাম, ওদের সঙ্গে ওঠা বসা করতাম, ওদের কৃষ্টি কালচার গুলো জীবনে বাস্তবায়িত করতাম। এক নম্বর। আর ওরা যেমন বলতো আমরাও তেমন বলতাম। দুই নম্বর, তাগুতদের সঙ্গে আমরা বন্ধুত্ব করতাম। ওই কাফের, বেঈমান, বেদিন ওদের সঙ্গে বন্ধুত্ব করতাম। এই দুটো কারণে আমরা ধ্বংস হয়ে গেছি। নবী ঈসা বললেন, তুমি একা কেন কথা বলো? তোমার আর সঙ্গীরা কই? তুমি একা কেন কথা বলছো? বলে, ওগো আল্লাহর নবী ঈসা, ওরা সবাই হাবিয়া জাহান্নামের ভিতরে রয়েছে, ওদের মুখে আগুনের লাগাম পরানো আছে,
বড় বড় আগুনের চাই, আগুনের দলার নিচে ওরা দাফন হয়ে রয়েছে। ও আল্লাহর নবী ঈসা জাহান্নামের এক একটা আগুনের চাই গোটা পৃথিবীর চেয়ে বড়। সে আগুনের বড় বড় চাই দলা, তার নিচে ওরা দাফন হয়ে রয়েছে, আবার মুখে আগুনের লাগাম পরানো রয়েছে। এজন্য কথা বলতে পারছে না। এই তোমার মুখে আগুনের লাগাম পরানো নেই? তুমি আগুনের বড় চায়ের মধ্যে দাফন হয়ে নেই? আল্লাহর নবী ঈসা, আমি কাফেরদের সঙ্গে ওঠা বসা করতাম বটে, তবে ওরা যা করতো আমি করতাম না। ওরা যা বলতো আমি তাই বলতাম না, আর ওরা যা করতে বলতো তাও আমি করতাম না। এই কারণে আমার আল্লাহ পাক এই হাবিয়ার দরজায় আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আমাকেও হাবিয়া জাহান্নামের ভিতরে দিবেন। আছি কোথায় আমরা? দুনিয়ার বন্ধু একটা বড় বড় সম্পদ ঈমানদারদের জন্য। আমার বিশ্ব নবী বললেন, মান আহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করে, ওয়া আবগাদা লিল্লাহি, আবার আল্লাহর জন্যই যারা শত্রুতা একে অপরের সঙ্গে পোষণ করে। সেই হাদিস, মান আহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্য যারা ভালোবাসা করে, বন্ধুত্ব করে, দোস্তি করে। ওয়া আবগাদা লিল্লাহি, আবার আল্লাহর জন্য কারো সঙ্গে দুশমনি রাখে। ওয়া আতা লিল্লাহি, আল্লাহর জন্য দান করে। ও মানা লিল্লাহি, আবার আল্লাহর জন্য দানের হাতকে সংকুচিত করে নেয়। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি তো তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল, ঈমানটাকে মুকাম্মাল করে নিল। সামনে বড়দিন আসছে না? 31st নাইট আছে না বড়দিন? বাজারে বাজারে তো ঢালা কেক বিক্রি হচ্ছে, বড়দিনের কেক। ওই কেকের ভিতরে কত হাজার মুসলমান কাটটা বেঈমান হয়ে যাবে, তার কোনো ইয়াক্কা নেই, তার কোনো ইয়াক্কা নেই। যে মুসলমানদের জন্যে বড়দিন বলেন, 31st নাইট বলেন, এ পালন করা হারাম হারাম হারাম। কিয়ামতে মুসলমানদের কাতারে দাঁড়াবে না ও। বড়দিনের উদ্দেশ্য করে খুশি হয়, আনন্দ করে, পিকনিক করতে যায়, কেক এনে বড়দিনের কেক খায়। কিয়ামতের ময়দানে মুসলমান ইমানদারদের কাতারে জায়গা হবে না, বরং ওই খ্রিস্টানদের কাতারে দাঁড় করিয়ে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ওই ইমানদারেরা ইহুদিদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে যেন বন্ধুত্ব করো না, ওদের কৃষ্টি কালচার জীবনে বাস্তবায়িত করো না। মনে রেখে দিও, ওরা কোনোদিন তোমাদের বন্ধু নয়। ইহুদি খ্রিস্টান বর্তমান সবচাইতে নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি, যাদের নিজস্ব কোনো দেশ নেই, জবরদখল করা দেশ ইসরায়েল। এরা 70 জন নবীকে পর্যন্ত শহীদ করেছিল ইহুদি জাতিরা। আমার নবী পাককে হত্যার অনেক চেষ্টা, পিছনের মদত
খ্রিস্টানদেরও আছে। আমার আল্লাহ পাক বললেন বাদুহুম আউলিয়া ও বাদ, ওরা হলো একে অপরের বন্ধু। ও মুসলমানেরা, না না, ইহুদি আর খ্রিস্টানরা তোমাদের কোনোদিন বন্ধু ছিল না, আর হতেও পারে না। আমার নবীকে পর্যন্ত কতবার মেরে ফেলার চক্রান্ত করেছিল জানেন? নবীজি একবার দেয়ালের পাশে বসে রয়েছেন, ওরা উপর দিয়ে বড় পাথর নিয়ে উপরে উঠে গেল, পাথর ফেলে আমার নবীকে হত্যা করার জন্যে। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে সংবাদ দিয়ে দিলেন, আপনার সঙ্গীদের নিয়ে এখান থেকে সরে যান, ওরা পাথর নিয়ে রেডি হয়ে গেছে। নবী সরে গেলেন। খয়বার যুদ্ধের পরে এক ইহুদি মহিলা আমার নবীকে বিষ দিয়েছিল ছাগলের সামনের পায়ের গোস্তের সঙ্গে। একজন সাহাবাও মারা গিয়েছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে খবর দিয়ে দিলেন। নবীর মুখে তখন ওই বিষ মাখানো গোস্ত রয়েছে, নবী ফেলে দিলেন। তবে ওই বিষের জ্বালা মাঝে মাঝে নবী অনুভব করতেন। এমনকি আমার নবীর ইন্তেকালের সময়ে নবী আমার বলেন, ও বিবি আয়েশা, ওই বিষের যন্ত্রণা আমি এখন অনুভব করছি। এমনকি আমার নবীকে জাদু করেছিল। আমরা মুসলমানরা এত নির্লজ্জ বেহায়া, তাদের পা ধরে চাটাচাটি করছি এখনো। বড়দিনের আনন্দ, 31st নাইটের আনন্দ, ছি ছি, ওর ইমানে প্যারালিসিস হয়ে শেষ হয়ে যাবে, ইমান থাকবে না। একজন পীর সাহেব, দরবেশ সাহেব, সে আমার অমুসলিম ভাইদের যেদিন হোলির দিন, সেই দিন এক দরবেশ সাহেব বাইরে বার হয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখছে রাস্তার ধারে একটা গাধা। তো দরবেশ সাহেব গাধাটাকে বলছে, গাধা, আজকের এই হোলির দিনে তোর গায়ে কেউ রং দেয়নি, আয় আমি একটু তোর দিয়ে দেই। পান খাচ্ছিল দরবেশ সাহেব, পানের পিক ফেলে দিল গাধার গায়ে। এই আয় আমি তোকে একটু রং লাগিয়ে দেই বলে পানের পিক ফেলে দিল। দরবেশ সাহেব যখন মারা গেল, মারা যাওয়ার পরে যথারীতি দাফন কাফন হয়ে গেল। তো কয়েকদিন পরে এক ব্যক্তি স্বপ্ন দেখছে দরবেশ সাহেবের। হে দরবেশ সাহেব, আমার আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে। দরবেশ সাহেব বলে, খুব জোর বেঁচে গিয়েছি। আমি যখন চলে এলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বললেন, তুমি শিরক করে এসেছো। এই তুমি শিরক করে এসেছো। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তো শিরক করি না। আল্লাহ বলছে, না তুমি শিরক করে এসেছো। কই শিরক করলাম? আল্লাহ বলে, হোলির দিনে একদিন তুমি এক গাধার গায়ে, গাধাকে বলেছিলে না তোর গায়ে কেউ রং দেয়নি, আয় আমি একটু দিয়ে দেই বলে পানের পিক ফেলেছিলে। তুমি তো ওদের মুসাবাহাত করলে, ওদের মতো করলে, তুমি তো ওদের দলের মধ্যে তুমি মুশরিক হয়ে গেলে। কিন্তু আমার আল্লাহ পাক বড় মেহেরবান হয়ে আমাকে ক্ষমা করে দিয়েছেন। তবে আমি ধরা পড়ে গিয়েছিলাম প্রায়। এই বড়দিনকে কেন্দ্র করে ও মুসলমানেরা, কত হাজার হাজার এই মুসলমান নামের বাচ্চারা বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে। না না না, দুস্তি যদি করতে হয়, কারো কথা যদি মেনে চলতে হয়, কারো ফলো করে যদি আমাদের চলতে হয়, আমার আল্লাহ সার্টিফাই করেছেন, ইন্না
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমার, আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি, আমার নবীকে মডেল বানাও, আমার নবীর দেখে জীবন পরিচালিত করো। না না, বেঁচে যাবে, বেঁচে যাবে। আল্লাহর জন্য মহব্বত করো, আল্লাহর জন্য দুশ্মনী করো, আল্লাহর জন্য দান করো, আবার আল্লাহর জন্য হাত গুটিয়ে নাও, বেঁচে যাবে অন্তত। আমাদের কাজ কারবার কি ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, বেঈমান কাফেরদের মতো? রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনিনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও ঈমানদারেরা, কোন কাফিরের সঙ্গে তুমি দোস্তি করো না, কোন কাফেরের সঙ্গে যেন তুমি বন্ধুত্ব করো না। ওমাইয়া ফাল যালিকা, কেউ যদি কোন কাফেরের সঙ্গে আর কোন বেঈমানদের সঙ্গে যদি দোস্তি করে, তাহলে আমার আল্লাহ পাক বললেন, না না, আমি আল্লাহ পাক আমার জিম্মা তাকে ছেড়ে দিলাম। ও কোথায় খানে খারাপে যাবে, ও কোথায় ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি না। আল্লাহওয়ালাদের সঙ্গে দুস্তি করলে লাভ কি জানেন? কুকুর মানুষ হয়ে যায়। আল্লাহওয়ালাদের সঙ্গে যদি দুস্তি করে কোনো কুকুরও, সে কুকুর মানুষ হয়ে যায়, কুকুর থাকে না। যে আসহাবে কাহাবের কুকুর, যার নাম ছিল কিতমির, তারতুস শহরে দাকিয়ানুস বলে একজন বাদশা ছিল। এ বাদশা বড় অত্যাচারী ছিল। যুদ্ধের ময়দানে কয়েকজন মুসলমান ইমানদার যুবরাজ বন্দী হয়ে গেল। আর ওই দাকিয়ানুস বাদশা দেশের মানুষগুলোর কাছ থেকে নিজের পূজা নিত, সেজদা করিয়ে নিত এমনি করে, কিন্তু এই আল্লাহওয়ালারা দাকিয়ানুসকে সাজদা তো দিত না। আর এই বাদশা এই ইমানদার শাহজাদাগুলোকে নিজের শৌচ কার্যে নিয়োজিত করেছিল। জি, শেষমেশ বাদশা যখন জানতে পারলো, এদের শাস্তির ব্যবস্থা করলো। শাস্তি হয় মানে এদের শুলে চড়ানো হবে। এই শাহজাদাগুলো তারা বলল, এই জালেম বাদশার দেশে আমরা থাকবো না, এই অত্যাচারী, এই মুশরিক বেদিন রাজার আন্ডারে থাকবো না। একদিন গোপনে গোপনে তারা বেরিয়ে পালিয়ে গেল। রাস্তায় যেতে যেতে কোনো কৃষকের সঙ্গে দেখা হলো। সে বলল, আপনারাও যদি না থাকেন আমিও থাকবো না, আমি এই অত্যাচারী জালেম বাদশার দেশ থেকে বেরিয়ে যাব। যেতে যেতে একজন রাখালের সঙ্গে দেখা হলো। রাখাল বলে, আমিও থাকবো না, ও আল্লাহর বা ইমানদার বান্দারা, আমিও আপনাদের সঙ্গে যেতে চাই। যেতে যেতে বেশ কয়েকজন হয়ে গেল, কিন্তু শেষ বেশ একটা কুকুর তাদের পিছু নিল। এই আল্লাহওয়ালাদের পিছু নিল একটা কুকুর। কুকুরটার নাম ছিল কিতমির। এই এদের নামগুলো আমি বলছি, শোনেন। মাকসালিনা, মাসলিনা, মারনুস, দাবারনুস, সাজনুস, কাফসত্তৌস, ইয়ামলিখা, এই 7 জনা। আর ওদের কুকুর কিতমির 8 জনা। সূরা কাহফের মধ্যে এই কুকুরটার সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। ওই কুকুরটা 2 হাত প্রসারিত করেছিল, 2 হাত প্রসারিত করে গুহার সামনে বসেছিল। কুকুর পেছনে পিছনে যায়, শাহজাদারা ওই দলটা কুকুর তাড়িয়ে দেয়। কুকুর যদি থাকে তো গন্ডগোল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, কুকুর ডাকাডাকি করবে। হয়তো দাকিয়ানুস বাদশার আমলারা আমাদের খুঁজবার জন্যে বার হয়ে শেষ বেশ কুকুরের জন্যে হয়তো ধরে ফেলবে। মার দিচ্ছে কুকুরটারে, কিন্তু কুকুর যাচ্ছে না, ঠ্যাং খোড়া হয়ে গেছে, পা ভেঙে গেছে।
কুকুর কুকুর বলে রব্বুল আলামিন আমার উদ্দেশ্য খারাপ নয় আল্লাহ, আমি আল্লাহওয়ালাদের সঙ্গে থাকতে চাই, আমি আল্লাহওয়ালাদের সঙ্গে দুস্তি করতে চাই, আমার জবানে একবার ভাষা দাও, আমি একবার ওদের আমার কথাটা বলে দিই। আল্লাহ জবানে ভাষা দিলেন। কুকুর বলে হে আল্লাহর নেক বান্দারা, আপনারাও জালিম বাদশার দেশে থাকবেন না, আমিও থাকবো না, আমি আল্লাহওয়ালাদের সঙ্গী হতে চাই, আমি আপনাদের সঙ্গী হতে চাই, আমি তো কোনো ক্ষতি করি না আর কোনো ক্ষতি করব না। ওরাই কুকুরটাকে কোলে করে নিল, নিয়ে এক গুহার ভিতরে আত্মগোপন করলো, আর কুকুর গুহার মুখে দুই হাত ছাড়িয়ে বসে পড়ল। জি কিতাবে এসে এই কুকুরটা জান্নাতে যাবে কিয়ামতের দিনে। দুনিয়ার কোনো কুকুর জান্নাতে যাবে না, তবে এই কুকুরটা কুকুরের চেহারা নিয়েও জান্নাতে যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যে আমার আল্লাহওয়ালাদের সঙ্গে দুস্তি করে ভালোবাসে, আমার আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যায়, আমার নেক ঈমানদার বান্দাদের সঙ্গী হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও কুকুর বলে কি আমি ওকে মানুষের চেহারা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ওই কুকুরটা মানুষের মতো চেহারা হয়ে যাবে, আর ওই আসহাবে কাহাবদের সঙ্গে ওই কিতমির জান্নাতি হয়ে যাবে। বন্ধুত্ব এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমা করতে চাইবেন। আমার আল্লাহ বলবেন, হে বান্দা বল তুই নিজে আলেম নাকি? না আল্লাহ আমি আলেম না। এই তো ছেলে মেয়েদের মধ্যে কি ভাইদের মধ্যে কেউ আলেম আছে? না আল্লাহ নেই। এই তোর ফ্যামিলির মধ্যে কুটুম্ব আত্মীয়দের মধ্যে কোনো আলেম আছে? না আল্লাহ তাও নেই। এই তোর কোনো বন্ধু আলেম আছে? আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞেস করবেন, এই তোর কোনো বন্ধু কি আলেম আছে? আল্লাহ না তাও নেই। অথচ আল্লাহ চাইছেন ওকে ক্ষমা করবেন। আচ্ছা এই তোর বন্ধু যারা, তাদের সঙ্গে কি কোনো আলেমের সম্পর্ক আছে, দুস্তি আছে? তোর যারা বন্ধু তাদের মধ্যে তো আলেম নেই, তা তোর বন্ধুদের সঙ্গে কোনো আলেমের বন্ধুত্ব আছে? বলবে হ্যাঁ আল্লাহ আমার এক বন্ধুর সঙ্গে এক আলেমের ভালো সম্পর্ক আছে। রব্বুল আলামিন বলবেন, বান্দা রে তুই যদিও আলেম নোস, তোর পরিবার পরিজনদের ভিতরে আলেম কেউ নাই, তোর আপনজনদের ভিতরেও নাই, তোর বন্ধুদের ভিতরেও নাই, তবে তোর বন্ধুর সঙ্গে এক আলেমের বন্ধুত্ব ছিল, আমি আল্লাহ পাক ওই ওসিলায় তোকে ক্ষমা করে দিলাম। যে ভালো মানুষদের পাশে বসে আপনি যদি আতর নাও মাখেন, আতর ওয়ালার পাশে, আতরের ডিব্বার পাশে যদি শুধু বসে থাকেন, ওই খুশবু উড়ে উড়ে গায়ে লেগে আপনার দেহটা আতরের মতো সুগন্ধ হয়ে যাবে। আর পায়খানা যদিও কেউ নাও মাখে, পায়খানার চেম্বারের পাশে যদি শুধু বসে থাকে, ওই গন্ধ বার হয়ে হয়ে ওর গাটাও পায়খানার মতো গন্ধ হয়ে যাবে। কবি কি সুন্দর বলছেন, সোহবতে বা এক জমানা আউলিয়া বেহতেরে আজ সদ সালাতে বেরিয়া। কেউ যদি কোনো আল্লাহর প্রিয় বান্দার নিকটে, কোনো ভালো ইমানদার আলেম, কোনো হাক্কানি পীরের নিকটে যদি একটুখানি সময় ব্যয় করে, সামান্য একটুখানি সময়, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট সময় ব্যয় করে, তাহলে 100 বছর বিনা রিয়া
মানে লোক দেখানো নয়, বেরিয়া ইবাদত করলে যত মানে নেকি হয়, নেকি অর্জন হয়, তার চাইতেও আল্লাহওয়ালা মানুষদের পাশে একটুখানি বসলে তার চাইতে বেশি লাভ হয়। সুবহানাল্লাহ। ওজন করেন কথাটা। কেউ মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, এই একজন ভালো মানুষের পাশে একটুখানি সময় বসবে, তাই 100 বছর বেরিয়া ইবাদতের সওয়াবের চাইতেও ভালো কাজ, বাড়াবাড়ি হয়ে গেল না? মাওলানা আশরাফ আলী থানভী সাহেব বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও তাকে বলেছেন হাকিমুল উম্মত। এই হাকিমুল উম্মত তিনি বলছেন, ভাই উনি তো ওইরকম বলেছেন, তা আমি তো ওইরকম বলি না, তা আপনি কি রকম বলেন? মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ বললেন, এক জামানা সোহবতি বা আউলিয়া বেহতেরে আজ লাখ সালাত আতে বেরিয়া। অল্প একটুখানি সময় যদি আল্লাহর মাহবুব বান্দাদের নিকটে একটুখানি বসে, তাহলে 100 বছর নয় বরং 1 লক্ষ বছর বেরিয়া ইবাদত করার চাইতেও ভালো কাজ করলো। 1 লাখ বছর। জি, আসহাবে কাহাফের কুকুর শুধু আল্লাহওয়ালাদের সঙ্গী হবার জন্যে, তাদের ভালোবাসার কারণে সে জান্নাতে যাবে, তাও মানুষের রূপ নিয়ে, কুকুরের রূপ থাকবে না। এ সোহবত এমন একটা জিনিস, কুত্তাকে মানুষ বানিয়ে দেয়, জান্নাতি বানিয়ে দেয়। আরে কত বন্ধু যে দুনিয়ায় আখিরাতে ধ্বংস করে ফেলবে তার বন্ধুকে, তার কোনো ইয়াত্তা নেই। ভাই আমার, বাবাজিরা আমার, আমি আপনাকে বলি, ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি প্রথম সারির আল্লাহর ওলি ইমাম বাকির, তার বেটার নাম হলো ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বাকির তার বেটা জাফর সাদেককে বললেন, ও বেটা জাফর, আমি তোমার পিতা, আমি তোমাকে বলি বাবা, 5 প্রকার মানুষের সঙ্গে যেন বন্ধুত্ব করবে না। খুব মন দিয়ে শুনবেন, আমার এই একটুখানি ব্রেনের কথা নয়। ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি তার বেটা হযরতে জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, নবীর আওলাদ গো, এই যা বলছি এই পরস্পর সব নবীর আওলাদ। ইমাম বাকের বলেন, ও বাবা জাফর, 5 প্রকার মানুষের সঙ্গে যেন বন্ধুত্ব করবে না। 1 নম্বরে, বাবা তুমি কোনো মিথ্যাবাদীর সঙ্গে যেন বন্ধুত্ব করবে না। আমি ইমাম বাকির বলি, এই 5 প্রকার মানুষ তুমি যখন চোখে দেখবে, রাস্তায় যেতে যেতে এই 5 প্রকার মানুষ যখন দেখবে, তুমি তাদের এড়িয়ে চলে যেও, ওদের সঙ্গী যেন মিশো না, কথা বলো না। ইমাম জাফর সাদেক বললেন, আব্বা ওই 5 জনা কারা? 1 নম্বরে বললেন, মিথ্যাবাদীর সঙ্গে বন্ধুত্ব করো না, ওরা দূরকে নিকট বানিয়ে দেবে আর নিকটকে দূর বানিয়ে তোমাকে ফাঁসিয়ে ফেলবে, ঠিক তোমাকে ফাঁসিয়ে দেবে। মিথ্যাবাদী যে লোক মিথ্যা কথা বলে, 40 দিন ওই মিথ্যার এত দুর্গন্ধ, যদি আমরা নাকে মানে একটু অনুভব করতে পারতাম শুকে মিথ্যার দুর্গন্ধ, তাহলে মরা পচা জন্তুর চাইতেও আরো অনেক বেশি গন্ধ, এত দুর্গন্ধ। 40 দিন আল্লাহর কোনো রহমতের ফেরেশতা ওর আশেপাশে আসে না মিথ্যার দুর্গন্ধে, 40 দিন।
আর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মিথ্যেবাদী ইহুদি, খ্রিস্টান, বেঈমানেরা সবচাইতে বড় মিথ্যাবাদী। আর ওদের দেখা দেখি আমরাও শিখেছি। তবে বিপদ কম আসবে না কিন্তু মিথ্যাবাদী। আমি হয়তো কখনো বলেছি, জানেন, জীবজন্তুদের কাছে মিথ্যার সাজা একমাত্র মৃত্যুদণ্ড। আমরা তো শ্রেষ্ঠ মানুষ, কিন্তু যারা জীবজন্তু, একটা ক্ষুদ্র পিপিলিকা, কখনো শুনে থাকবে না, ক্ষুদ্র পিপিলিকা, তার জ্ঞানে মিথ্যাবাদীর সাজা হলো মৃত্যুদণ্ড। পীর জুলফিকার আহমদ নকশবন্দি লিখছেন, এক জায়গায় একটা ফড়িংয়ের ঠ্যাং পড়েছিল, ফড়িংয়ের ঠ্যাং। আমাদের বাড়িতে দেখবেন কোনো একটা খাদ্যের টুকরা যদি পড়ে থাকে, অনেক পিঁপড়ে ঘুরে বেড়ায়, তো একটা পিঁপড়ে খাদ্যটা পেয়ে গেল, পেয়ে ও সাধ্য মতো চেষ্টা করছে ওটা টেনে নিয়ে যাবে, কিন্তু ওর শক্তিতে কুলাচ্ছে না। তখন ওই পিঁপড়েটা কি করে, ছোটে ওর গর্তে, ওর দলের কাছে চলে যায়, গিয়েও একটা সংবাদ দেয়, একটা ইঙ্গিত দেয়, সংবাদ দেয়। দেখবেন পিঁপড়ের গর্ত থেকে হু হু করে এক দল পিঁপড়ে বার হয়ে এলো, এসে সবাই মিলে ওটাকে ধরে টেনে হিঁচড়ে ওর গর্তের মধ্যে নিয়ে গেল। যে এই পিঁপড়েটা অত্যন্ত বিশ্বস্ত হতে হবে, কারণ আমার নবী বলেছে, কোনো ফাসেক, কোনো কাফের, কোনো বেঈমান, এরা যদি কোনো বিষয়ের সাক্ষী দেয় তো এদের সাক্ষী কবুল হবে না, গ্রান্টেড হবে না। তো একটা ফড়িংয়ের ঠ্যাং পড়েছিল, এখন একটা পিঁপড়ে ওইটাকে পেয়েছে, পেয়ে খুব চেষ্টা করেছে টেনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পাচ্ছে না। তখন ওই পিঁপড়েটা গর্তে গিয়ে খবর দিয়েছে, একদল পিঁপড়ে বার হয়ে হু হু করে আসছে। আর যে লোক দেখছিল, ও লোক ওই পিঁপড়ের ঠ্যাংটা ওখান থেকে তাড়াতাড়ি সরিয়ে ফেলে দিয়েছে। এখন ওই সংবাদদাতা পিঁপড়ে এসে ঘোরাঘুরি করছে, ওরাও চলে এসেছে দলবল, ঠ্যাং নেই, তো হয়রান হয়ে যাচ্ছে। যখন নিতান্ত পেল না, দলবল ফিরে চলে গেল। ওই সংবাদদাতা পিঁপড়ে একাই রয়েছে, ও ঘুরছে, আর এ আবার ওই ঠ্যাংটা নিয়ে ওই একটা পিঁপড়ের সামনে রেখে দিয়েছে। এ আবার ওই ঠ্যাংটা পেয়ে আবার একটু টানা হেঁচড়া করলো, কিন্তু হচ্ছে না, আবার গিয়ে খবর দিয়েছে, আবার দলবল বেরিয়ে এসছে হু হু করে। এ তাড়াতাড়ি ঠ্যাংটা আবার সরিয়ে ফেলেছে। দলবল এসে আর খুঁজে পাচ্ছে না, এও হয়রান। এইরকম 3 বার করেছে। আর চতুর্থবারে 3 বার হয়ে যাওয়ার পরে 3 বারই দলবল এসে, চতুর্থবারে আবার এই ঠ্যাংটা রেখে দিয়েছে। আর এ আবার গিয়ে ফের খবর দিয়েছে, আর আবারও দলবল সব বেরিয়ে এসছে, এ আবার ঠ্যাং তুলে নিয়েছে। দলবল এসে যখন পাচ্ছে না, তখন ওই পিঁপড়েরা ভাবলো, এ প্রতিবারে আমাদের মিথ্যা কথা বলছে, এ প্রত্যেকবারে আমাদের মিথ্যা কথা বলছে। যদিও এই পিঁপড়েটার কোনো দোষ ছিল না, কারণ ঠ্যাংটা তো সরিয়ে রাখছিল অন্য একজন। ওই পিপিলিকার দলেরা, পিঁপড়ের দলেরা সংবাদদাতা পিঁপড়েকে ঘিরে ধরে ফেলল। এ বারবার আমাদেরকে মিথ্যা সংবাদ দিচ্ছে। সব পিঁপড়েগুলো মিলে ওই সংবাদদাতা পিঁপড়িটাকে টুকরা টুকরা করে দিল, কারণ ওদের জ্ঞানে জানে যে মিথ্যা কথা বলে তার সাজা হলো একমাত্র মৃত্যুদণ্ড। মিথ্যাবাদীদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, ইমাম বাকের বলছে, সে অবশ্যই একদিন না একদিন ফেঁসে যাবে। অনেক বক্তারাও আছে, অনেক বক্তারাও মিথ্যা কথা বলে। দাওয়াত নিয়েছে, হ্যাঁ সকালবেলা ফোন হয়েছে, হুজুর যাচ্ছি, বিকেলবেলা হ্যাঁ যাচ্ছি, সন্ধেবেলা বলছে আমার দাদি মরে গেছে, কেউ বলছে আমার মা মরে গেছে, কেউ বলছে আমার বউ ডেলিভারি হতে গেছে। জি সুইচ অফ। খবর পাচ্ছে এখান থেকে 10 মাইল দূরে ওই বক্তাটা ওয়াজ করতেছে, এখান থেকে 10 মাইল দূরে। আর এরা খবর পেয়ে
বাইক লে ওখানে গিয়েছে, জলসা থেকে নেমেছে, বলতে হুজুর কি ডেলিভারি হয়ে গেছে, কি সে দাদির দাফন হয়ে গেছে? বলেন ওই মুখ দেখানোর চাই তোর মাটিতে ঢুকে যাওয়া উচিত, ভালো ছিল না? এই মিথ্যাবাদীরা, ইমাম বাকের বলছে ওই মিথ্যাবাদীর সঙ্গে যেন বন্ধুত্ব করো না। 2 নম্বরে ইমাম বাকের বললেন, ও বাবা ছেলে, বাবা জাফর, যারা পাপী, যারা পাপাচার করে এদের সঙ্গে যেন দোস্তি করবে না, এদের সঙ্গে যেন বন্ধুত্ব করবে না। ও তার নিজের পাপের ভিতরে তোমাকেও জড়িয়ে ফেলবে, তোমার ইহকাল ক্ষয় করে দিবে, তোমাকে গাঁজার মাঠে নিয়ে যাবে, তোমাকে হিরোইনের মাঠে নিয়ে যাবে, তোমাকে তাসের ময়দানে নিয়ে যাবে, তোমাকে জুয়ার আড্ডায় নিয়ে যাবে, তোমাকে মদের আড্ডায় নিয়ে নেয়, গানের আড্ডায় নিয়ে তোমার কাল আর ওকাল ধ্বংস করে দেবে। না না, ও জাফর বাবা শোনো, যারা পাপী অবাধ্য বান্দা, আমার আল্লাহর অবাধ্য, ওদের সঙ্গে যেন দোস্তি করবে না, বরং রাস্তায় যদি দেখা হয় ওদের থেকে দূরে সরে যাও, এড়িয়ে যেও, না দেখার ভান করে বেরিয়ে চলে যাও, বাঁচবে একাল আর ওকাল। জি, কিন্তু আমরা তো সচরাচর তাই করি। আর সেই বন্ধুদের পাল্লায় পড়ে কত হারাম কাজ হয়ে যায়, কত নামাজ কাজা হয়ে যায়। খুব বড় মাপের আল্লাহর ওলির কথা বলছি। 3 নম্বরে ইমামে বাকির তিনি বললেন, শোনো বাবা, যে নিরক্ষর, এই নিরক্ষর মানুষদের সঙ্গে যেন বন্ধুত্ব করো না, তো বন্ধুত্ব করবে না। একদিন অবশ্যই তুমি যে কোনো মূল্যে ফেঁসে যাবে, ইহকালে ফেঁসে যাবে, পরকালেও তুমি ফেঁসে যাবে। যারা একদম নিরক্ষর, এই নিরক্ষর মানুষগুলো, এই জ্ঞানী জ্ঞানী মানুষরা বলেছেন জানেন, যে একটা জ্ঞানী মানুষের সঙ্গে জাহান্নামে যাওয়া ভালো, তো একটা নিরক্ষর মানুষের সঙ্গে জান্নাতে যাওয়া ভালো না। কোন শত্রুর সঙ্গে, যে শত্রু জ্ঞানী, এই জ্ঞানী শত্রুর সঙ্গে জাহান্নামে যাওয়া ভালো, তো কোন নিরক্ষর পাপী এই রকম বন্ধুর সঙ্গে জান্নাতে যাওয়া ভালো না। ইমাম বাকের বলছেন, কারণ এই নিরক্ষরতা এটা একটা বড় অভিশাপ। আমার নবী পাক এই সাক্ষরতার প্রয়াস চালিয়েছিলেন যারা যুদ্ধবন্দী হয়েছিলেন, যারা যুদ্ধ মুক্তিপণ দিতে পারেনি। নবী বলেছিলেন, তোমাদের মুক্তিপণ হলো আমাদের মধ্যে যারা নিরক্ষর তাদের আক্ষরিক জ্ঞান শিক্ষা দাও, ওটাই তোমাদের মুক্তিপণ। সাক্ষরতা আজ হয়নি, আমার নবী এই সাক্ষরতা করে গেছেন। ইমাম বাকের বলছেন, হে বাবা জাফর, তারপরের নাম্বারে হলো নির্বোধ, যারা নির্বোধ মানুষের সঙ্গে তুমি যেন দোস্তি করো না। জ্ঞান কাণ্ঠহীন যে নির্বোধ, এমন মানুষের সঙ্গে দোস্তি করো না, সমাজে লজ্জিত হয়ে যাবে। ও একদিন হয়তো বা তোমার কোনো গোপন কথা মানুষের সামনে প্রকাশ করে দেবে, বিপদের সময় তোমার উল্টো গান গাইবে, তোমাকে চরম বিপদের ভিতরে ফেলে দেবে। আর তারপরের নাম্বার কৃপণ, যারা কৃপণ মানুষদের সঙ্গে বন্ধুত্ব করো না। যখন তার কাছে তোমার প্রয়োজন পড়বে তখন সে তোমার বুড়ো আঙুল দেখাবে, বিভিন্ন রকম ছলনা করে তোমাকে ফাঁসিয়ে দেবে, অবশ্যই ফাঁসিয়ে দেবে। বন্ধুত্ব করবার আগে, জি, একজন সাহাবা নবী পাকের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ, অমুক লোকটা বিশাল ভালো, বিশাল ভালো। নবী বলছে, তুমি তার সঙ্গে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করেছো?
একসঙ্গে রাত্রিরে তার সঙ্গে শয়ন করেছো? বিশেষ করে তার সঙ্গে কি তুমি কোথাও ভ্রমণ করেছো? বাইরে কোথাও বেড়াতে গিয়েছো? না ইয়া রাসূলুল্লাহ। নবী বললে তাহলে তুমি কিভাবে বলছো যে অমুক এত ভালো এত ভালো? তার সঙ্গে একদিন ভ্রমণ করো, বাইরে বার হয়ে যাও, বাইরে বার হও, তখন বুঝতে পারবে সে ভালো না মন্দ। সফরে গেলে বন্ধু চেনা যায়। একসঙ্গে কিছুদিন এক জায়গায় শয়ন করলে, ঘুমালে বোঝা যায় সে বন্ধু কেমন। একসঙ্গে খাওয়া দাওয়া করলেও বোঝা যায়। এই জন্য ইমাম বাকির বলেন যারা কৃপণ ওরা হলো আল্লাহর দুশমন। আল বখিল আদুল্লাহ, কৃপণরা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের দুশমন। ওই আল্লাহর দুশমনদের সঙ্গে তুমি যেন বন্ধু করবে না। 5 নম্বরে, ও বাবা জাফর, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় ওদের সঙ্গেও যেন বন্ধু করো না। কারণ আমার রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় ওরা কোনোদিন জান্নাতে যাবে না। তার সঙ্গে যদি বন্ধুত্ব হয়, সে যদি জান্নাতে না যাও এও যাবে না। কারণ ওর সঙ্গে বন্ধুত্ব ছিল, আর যার সঙ্গে বন্ধুত্ব কিয়ামতে তার সঙ্গে উঠবে, তার সঙ্গেই পরিণতি, তার শেষ পরিণতি তাই হবে।